সোসরা পাতা, এটি হচ্ছে সোসরা পাতা গাছ। অনেকে চিনে না, দেওয়া দিলাম। গাছটা এরকম সুন্দর, কিন্তু অনেক ধার, গাছটার ভিতরে অনেক ধার, তার লাগলে খালি চুলকায়। অনেকে এটা দিয়ে মাছ পরিষ্কার করে অবশ্য। গাছটা আসলে অনেক গুণাগুণ। একটা গল্পে আসলে বানানো গল্প, গল্প বলতে হিন্দুরা তো তুলসী পাতারে অনেক সম্মান করে না, কিন্তু গাছ তো আসলে হিন্দু বলতে না, গাছ তো মুসলমান হোক হিন্দু হোক, গাছ তো আল্লাহর সৃষ্টি। ওরা একটু ওটা বেশি পছন্দ করে, ওটা উপকার তুলসী পাতাটা। তো কোন এক মানে মুসলমান কি বলে, মুসলমান আছে না কিছু পাকনা থাকে, ওরা বলতেছে তোদের এই তুলসী পাতায় কোনো গুণ নেই, আমাদের সোসরা পাতায় অনেক গুণ। বলতেছে কিসের গুণ? এখন কিসের গুণ বলতে যাইয়া, মানে হিন্দু তো তুলসী পাতা অনেক গুণাগুণ বলে দিছে, যে তুলসী পাতা অনেক বাইটে খাইলে বাচ্চাদের কাশি ভালো হয়, ঠান্ডা ভালো হয়। তারপর তুলসী পাতার অনেক ঔষধি, অনেক গুণ তুলসী পাতার। চোষরা পাতা হয় বলে কয়, আচ্ছা দেখ আমাদের চোষরা পাতার আরেক গুণ দেখ, তো তুলসী পাতা হয় নিয়ে বলে ঘরসার পিছনে, মানে মুসলমান তুলসী পাতা সিডার পিছনে ঘটছে, আমি বলতেছে তুই পারলে চোষরা পাতা আমাদের এই তোর পিছনে ঘুষে দেখ, দেখবি ক্ষমতা কারে কয়। নয় কয় ঠিক আছে, এটি কোনো ব্যাপার। ওই নিয়ে ঘষছে, ঘুষে দেয় যে লাল হয়ে গেছে গাছ, জ্বললে মূল্যে অবস্থা খারাপ। তো সেইটাই যে বলতেছিল, দেখ আমাদের চোষরা পাতার কত গুণ, তো তুলসী পাতা তো কোনো গুণই নেই। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ এক এক ইতে এক এক গুণ দিয়ে দিছে।